চুচুড়া মল্লিক কাশেম হাটে ভোলা ষাঁড়ের গুঁতোয় ভয়ে আতঙ্কিত বাসিন্দারা। ভোলায় গুঁতোয় আহত হয়েছেন অনেকেই। প্রাণী সম্পদ দপ্তর থেকে জানানো হয়েছে, পায়ে আঘাত থেকে আহত হয়ে ভোলার আচরণ পরিবর্তন হয়েছে, তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। চুচুড়া ত্রাস ভোলা লাঠি হাতে পাহারায় ব্যবসায়ীরা। এলাকাবাসীরা একসময় তার নাম রেখেছিল ভোলা, তবে স্বভাবে মোটেই ভোলা ভালা নয় সে। কয়েকদিন ধরেই মেজাজ বিগড়েছে নধর চেহারার ষাঁড় ভোলার। চলাফেরা যেন রাজার মতন, তার আশপাশ দিয়ে যায় কার ক্ষমতা। রোজ সকাল হলেই গুটি গুটি পায়ে বাজারে ক্রেতা বিক্রেতা আসার আগেই হাজির হয়ে যায় ভোলা। মাথায় ধারালো দুটো লম্বা শিং নিয়ে আচমকায় গুঁতোতে আসছে সে। চুচুড়া মল্লিক কাশেম হাটের ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ এখন তার আতঙ্কে আতঙ্কিত। ষাঁড়ের গুঁতোয় জখম হয়েছেন বেশ কয়েকজন। এক প্রকার প্রাণ হাতে করেই বাজারে বিকিকিনি সারেন ক্রেতা বিক্রেতারা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, যখন তখন আক্রমণ করছে, ভয়ে ভয়ে দোকানদানি করতে হচ্ছে। হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন, আমি বিষয়টা জানতে পেরে প্রাণী সম্পদ দফতরের অধিকর্তাকে জানিয়েছি। ষাঁড়টির পায়ে গভীর ক্ষত আছে। পশু চিকিৎসককে জানানো হয়েছে ওর চিকিৎসা প্রয়োজন। চলে গেল কে? ওই ষাঁড়টা। আচ্ছা, চলে গেল, তা দাবড়ালাম, আবার চলে গেল। তাই আবার ঘুরে এসে ডিম মাথায় তো কি করে দিল, আর মানে পড়ে গেল 13খানা ডিম ভাঙাচ্ছে। আর এটা ফেটে ফেটে গেছে অল্প অল্প। আপনি কি বিক্রি করার জন্য? হ্যাঁ, আমি বিক্রি করি ঘরে বসে। আচ্ছা, প্রত্যেকদিনও বিক্রি করি। খুব অশান্তি করছে রোজ। ও আর গুতাইয়ে মুতাইয়ে ধরছে না, মাথায় উপরে উল্টে ফেলে দিচ্ছে সবাই। ওখানে তো একটা মেয়ে এসে রক্তে এরকম জমে জমে গেছে এরকমের, ওগুলো সবজি বিক্রি করে বসে। মানে বাজারে যখন ঢুকছে ফাঁকা হয়ে যাচ্ছে নাকি বাজার? তোর মাত্র সবাই ভয়ে, যাদের কম শক্তি আছে তো তার দৌড়ে চলে যাচ্ছে। এদের যদি ছেড়ে যাচ্ছে দোকান ফেলে দিয়ে সব। কখন আসে? সারাদিনই থাকে। সকালে মানে আমরা 8:30টার মধ্যে আসি, ও 8:30টায় এসেই দেখি যে ও আসে। মানে তখন একটা সন্ধ্যে পর্যন্ত মানে থাকে। আমরা যদি চলে যাই, বিচার তুলাম, এখন আমরা চলে যাবো। এরপরে আর থাকে কি না থাকে সেটা আমি বলতে পারবো না। এখন রোজ ভয়ে ভয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, রোজ ভয়ে ভয়ে বসছে যারা, সবাই ভয়ে ভয়ে সচ্ছে। আর ও দেয়নি তো ভয়ে, আরো ওই মেয়েটা তো ওইরকম করেছে না, ফুলাই এদের রক্ত ফক্ত জমাইয়ে আরো ভয়ে সব দৌড় মারছে। এর আগে কি একটা বাচ্চা মেয়ে মারা গেছিল বলছে চেরাইখানার? সেটা আমি জানি না, কিন্তু এটা বড় আমাদের থেকে বয়স বেশি, তার ওই রক্ত জমাইয়ে গেছে। এখানে কি এখন বাজারদাররা সবাই লাঠি হাতে নিয়ে বসছে? সবার কাছে লাঠি আছে, এখনো দেখেন সবার কাছে লাঠি আছে। কি নাম আপনার? আমার নাম কোহিনুর। কোহিনুর কি বেগম? দিদি। কোথায় বাড়ি? এখানেই? না, আমার বাড়ি ওপারে। এখানে কি করতে আছেন? ওই ডিম বিক্রি করতে আসি আমি। ওপারে মানে নয়াটিতে বাড়ি? মদনপুরে বাড়ি। দাঁড়িয়ে চোখে তলা দিয়ে নিয়ে ফেলে দিয়েছে পুরো। একটা বাচ্চা মেয়েকে মেরে দিয়েছে। হ্যাঁ, রথতলায় এইখানে চিড়াইখানা, ওখানে কালী পুজোর সময় বাজি জ্বালাচ্ছিল, ও যাচ্ছিল, বাচ্চাটা রাস্তা ছিল, তুলে ফেলে পুরো সিং ঢুকিয়ে দিয়েছে। হসপিটালে নিয়ে যেতে মরে গেছে। কোথায় বাড়ি ছিল বাচ্চাটা? বাচ্চা এই তো চিড়াইখানা এখানে। ওটা কতদিন আগে? তো এটা হয়ে গেছে আগের বছর কালী পুজোয়। তারপর তো এবছর এখন এমনি সব যায়, গিয়ে বাজার দিয়ে তাকে মারতে যায়, সিং দিয়ে গুটাতে যায়, ওই ইয়ে করে যায়। একটু আগে একজনকে মেরে দিচ্ছিল এখানে, ডিম টিম সব ফাটিয়ে দিল। মানে বন দপ্তর জানে বিষয়টা? থানা পুলিশ জানে? এর আগে মারা গেছে, পুলিশ জানে না যেরকম একটা সার রয়েছে? যে মারা গেছে, কিন্তু কিছু ইয়ে করা হয়নি। ওরা তো জানে, কিন্তু কিছু ইয়ে হয়নি। জানবে তো বটে, ওরা মারা গেছে, নিয়ে গেছে। আপনারা কি চান? মানে প্রশাসন একটা ব্যবস্থা করুক? হ্যাঁ, নিয়ে যাক, 60 টাকা তুলে নিলে তো আজকে একে মারতে মারতে তো কিছু হবে না, মারতে থাকবে, লোককে মেরেই দেবে, জানে কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাচ্ছে। তো কেউ তো চায় না যে 60 টাকা ইয়ে করুক, মারবে না, ইয়ে করবে, কিন্তু তো মানুষকে মেরে দিচ্ছে, মেরে এবার সব জানে মেরে দিচ্ছে মানুষকে। নিয়ে গেলে ওকে ভালো হয়, তুলে নিয়ে গেলে, নাহলে কাকে মেরে দেবে, বাচ্চা বড় যা পাচ্ছে মেরে দিচ্ছে, সিং ঢুকিয়ে দিচ্ছে পুরো। মারলে সেমনি পুরো মেরে দিচ্ছে, একদম ইয়ে করে জানে মেরে দিচ্ছে, পুরো ইয়ে হয়ে যাচ্ছে। মানে ওটা কি এইবার যে কালী পুজো গেল, সেই কালী পুজোয় হয়েছে? আগের বারে। এই তো কালকে একজনকে এখানে মেরে দিয়েছে, সাইকেলে দাঁড়িয়ে ছিল, তলা দিয়ে তুলে পুরো ফেলে দিয়েছে। মানে রোজই কাউকে না কাউকে মারছে? হ্যাঁ, রোজ। কোন এলাকাটায় থাকছে ও মোটামুটি? বেশি বাজারে ঘোরে, 7টা সকাল থেকে শুধু বাজারে ঘোরে। আপনারা তো আবার একটা ভালোবাসার নামও রেখেছেন বলছে সবাই? ভোলা। হ্যাঁ, ভোলা। আগে একটা ষাঁড় ছিল ভোলা নাম, ও ভালো ছিল, কিন্তু ওর নামে রেখেছে ভোলা। ও ভালো ছিল, কিছু করতো না কাউকে। এ কি কারোর মালিক নেই এর? না, এটা জানা যায় না, বলছে নাকি মানসিকে ষাঁড় ইয়ে করে মানসিক করে ছেড়ে দিয়েছে। কবে থেকে এরকম ডিস্টার্ব করছে? অনেকদিন, তাও 1-1.5 বছর হয়ে গেল।
ইয়ে করে যাচ্ছে। কি নাম আপনার দাদা? আমার রাজু খান। রাজু খান এখানেই বাসিন্দা তো? এখানে আমি আজকেই কিছু সংবাদ মাধ্যমের বন্ধুদের থেকে খবর পাই যে আমাদের চুঁচুড়ার মল্লিক কাশিম হাটে একটা সার মানুষের প্রতি আক্রমণ করছে, মানুষের দিকে ধেয়ে যাচ্ছে এবং মানুষকে মোতাবার চেষ্টা করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পানি সম্পদ দপ্তরের অধিকর্তাকে খবর দিই যে ঘটনাস্থলে গিয়ে কি ঘটনা হচ্ছে তা দেখার। তিনি সঙ্গে সঙ্গে যান এবং দেখে এসে আমাকে খবর দেন যে সারটার পায়ে একটা গভীর ক্ষতচিহ্ন আছে এবং সেই গভীর ক্ষতচিহ্ন এখন ম্যাগটে রূপান্তরিত হয়েছে। যেহেতু ম্যাগট আমার পশু পাখিদের যদি ম্যাগট হয়ে থাকে তাহলে আশেপাশের যেখানে ক্ষতচিহ্ন তার আশেপাশের যে জায়গাটা সেই জায়গাটা কামড়ে কামড়ে খেতে থাকে। সারটা নিদারুণ যন্ত্রণায়, কষ্টে, ব্যথায় মানুষের দিকে ধেয়ে যাচ্ছে, মানুষকে মোতাবার চেষ্টা করছে। সে সার তো আর কথা বলতে পারে না, অব্যক্ত যন্ত্রণায় মানুষের দিকে তেয়ে যাচ্ছে। আমরা আজকে ব্যবস্থা নিয়েছি, আমাদের ভেটেরিনারি সার্জন কিছুক্ষণের মধ্যে যাচ্ছেন এবং সারের চিকিৎসা শুরু হবে। আশা করি অদূর ভবিষ্যতে আমাদের সারটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে এবং আমাদের এলাকাবাসী যারা এই উপদ্রবের শিকার হয়েছিল তারা স্বাভাবিক জীবনযাপন করবে। সুস্থ থাক প্রাণী জগৎ, সুস্থ থাক মানব জগৎ। আমাদের মানবিক সরকার সবসময় প্রাণী সম্পদ দপ্তর আমাদের মানব জগতের সঙ্গে আছে, পশু জগতের সঙ্গে আছে। আমি হুগলি জেলার প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মলা চক্রবর্তী বলছি। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।